গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের হোয়াট টু রিড সেশনে আমরা দেখে নেব টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই আমরা যদি পেজ নাম্বার 1-এ আসি, আমরা দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার আর্টিকেল আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পার্ট অফ ডিলিমিটেশন প্যাকেজ ডিফিটেড। যে 131 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছিল সেটা কিন্তু লোকসভা থেকে পাস হতে পারেনি। সেই রিলেটেড আর্টিকেলটা এসছে, এটা আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর নিচের দিকে দেখো আরেকটি আর্টিকেল আছে, ইডব্লিউএস অ্যাসপিরেন্টস কান্ট ক্লেম জব রিল্যাক্সেশন গ্র্যান্টেড টু এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেন্ট সে দিল্লি হাইকোর্ট। এই পার্টিকুলার যে আর্টিকেলটা আছে আমরা এখন GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 8, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ। মাঝখানের যে পেজগুলোতে তেমন কিন্তু ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে আজ আসেনি। আমরা পেজ নাম্বার 8-এ এডিটোরিয়াল পেজে দেখতে পাচ্ছি একটি এডিটোরিয়াল আছে আজকে, খুবই ইম্পর্টেন্ট, ওয়াই উইমেন রিজার্ভেশন ক্যান নট ওয়েট এনি লঙ্গার। এটা কিন্তু GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। আর এই উইমেন রিজার্ভেশনের উপর নারী শক্তি বন্ধন অধিনিয়ম এর উপর কিন্তু 2024-এ প্রিলিমসে কিন্তু কোয়েশ্চেন এসছে, তো খুব ভালো করে কিন্তু এটা পড়বে। এরপর যদি আমরা নেক্সট পেজে চলে আসি, দ্যাট ইজ গ্রাউন্ড জিরো, এভরি স্যাটারডে আসে। আজ যেটা এসছে সেটা কিন্তু ইউপিএসসির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10-এ আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। সুপ্রিম কোর্ট আস্ক ইফ জাজ মাস্ট রাইজ অ্যাবভ রিলিজিয়াস বিলিফ ইন ম্যাটার অফ কনসাইন্স। এটি আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আরেকটি আর্টিকেল আছে দেখো, সুপ্রিম কোর্ট ওয়ান্স রাজস্থান এমপি ইউপি ওভার ইললিগাল মাইনিং ইন চাম্বল সেঞ্চুরি। এটি কিন্তু আমরা GS3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে, তারপর পেজ নাম্বার 11, পেজ নাম্বার 12, এই দুটো পেজেই কিন্তু আজ ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য খুব কোনো গুরুত্বপূর্ণ আর্টিকেল আসেনি ওই পার্সপেক্টিভ থেকে। আমরা চলে আসবো ডাইরেক্টলি পেজ নাম্বার 13, দ্যাট ইজ বিজনেস পেজ। এই পেজে কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, আমাদের পড়তে হবে। PNGRB, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড ক্লোজ টু ফাইনালাইজিং বিডস ফর 4 LPG পাইপলাইন। এটি GS3 ইকোনমির সাথে আমরা লিঙ্ক করে পড়তে পারি। এরপর দেখো আরেকটি আর্টিকেল আছে, বেঙ্গালুরু ইজ ইন্ডিয়াস বেস্ট চয়েস ফর 7 অফ দ্য টপ 10 AI ফার্মস। এটি GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। এরপর দেখো আর দুটো আর্টিকেল আছে, ব্যাংকিং FDI ফর নিউক্লিয়ার পাওয়ার প্রজেকশন অন কার্ডস। GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। আরেকটি আর্টিকেল আছে দেখো, এক্সপেডিয়েট কো লোকেশন ইন কমোডিটি মার্কেট আজ ANMI। এই পার্টিকুলার আর্টিকেলে কমোডিটি মার্কেটের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, এটিও কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। তারপর নেক্সট পেজ, দ্যাট ইজ ওয়ার্ল্ড পেজ, পেজ নাম্বার 14। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, আর্টিকেল ইম্পর্টেন্ট না, বাট আর্টিকেলের থ্রুতে যে তাইওয়ান স্ট্রেট বা ওখানকার যে ক্লোজ জিওগ্রাফিক্যাল লোকেশন, ফর সেনকাকু আইল্যান্ড, ঠিক আছে, এগুলোর উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন আসছে। তো তোমরা কিন্তু একবার একটু সার্চ করে কিন্তু এই জিনিসগুলো একবার দেখে নেবে যে আশেপাশের যে জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো আছে। আর্টিকেলটা কি আছে, চায়না ডিক্রাইস জাপানিজ শিপ ট্রানজিটিং তাইওয়ান স্ট্রেট। এটা আমরা এইটি পার্টিকুলার আর্টিকেলটা GS2 IR এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। ঠিক আছে, এটা ইকোনমি হবে না, এটা হবে GS2 IR। বোঝা গেল? তো আজকে এই 9টা আর্টিকেলই ছিল, যেগুলো হচ্ছে দা হিন্দু নিউজ পেপার থেকে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের খুব ভালো করে পড়তে হবে। পড়ার পর এই আউট অফ দিস 9 আর্টিকেল যেগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার উপর আমাদের যে 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেন, এই তিনটে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ ডিসকাশনগুলো তোমরা সন্ধ্যাবেলায় পেয়ে যাবে। নিউজ পেপারটা পড়বে, ডিসকাশনগুলো শুনবে, ঠিক আছে, তাহলে কি হবে, একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কোন কোন আর্টিকেলগুলো তোমাদের পড়তে হবে। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। Thank you so much, student, for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you.